নমস্কার, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় মা তারা, জয় মা কামাখ্যা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথাটা আমি আপনাদেরকে সবসময় বলি। তো ভালো না থাকলে জীবনে অন্য কারোর ভালো চাওয়া যায় না, নিজে যদি ভালো থাকি সবার ভালো চাওয়া যায়। তো মানুষের মনের মধ্যে অনেক রকমের সমস্যার মধ্যে একটা জিনিসে সব থেকে না বলে নয়, রহস্য। মানুষের মধ্যে দেখবেন যে কোনো কিছু একটা রহস্য শুনলে সেটা নিয়ে তাই অনেকে এটা কি রহস্যটা কিন্তু সবাই জানতে চায়, শুনতে চায়, দেখতে চায়। তা আজকে সেরকম একটা রহস্য নিয়ে আপনাদের সাথে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। রহস্যটা কি? কামাখ্যা মন্দিরে লাল বস্ত্র রহস্য। লাল যে বস্ত্রটা তার রহস্য। আদৌ কি কামাখ্যা মন্দিরে লাল বস্ত্র সঠিক পাওয়া যায়? আপনাদের তো প্রচুর তান্ত্রিক জ্যোতিষরা বলে যে আমি লাল বস্ত্র এনে দিচ্ছি, আমি এ করছি। আপনি কি কখনো দেখেছেন তাকে লাল বস্ত্র নিজে হাতে নিতে, বা সে কামাখ্যায় গেছে কিনা? রাস্তার কাপড় কেটে আমার নিজে চোখে দেখা কিছু কিছু আছে যারা নিজেদেরকে বড় বড় বাবা ভাবে, তারা জীবনে কামাখ্যার ক দেখেনি, কামাখ্যার মুখও দেখেনি। তারা শুধু নিজেদেরকে বড় বাবা ভাবে। তারা রাস্তা থেকে আমার চোখের সামনে 1 মিটার লাল কাপড় কিনে নিয়েছে, নিয়ে সেই কাপড় ছোট ছোট টুকরো করে 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 তাদের ভক্তদের নামে আমি এটা কি করছো? বলছে দাদা কে জানে, সবাই তো মাথা মোটা বোকা, আমি যা দেবো তাই নিয়ে পড়বে। আমি এটা তো লোক ঠকানো। বলে লোক তো ঠকার জন্যই। আমি তাহলে এটা তো আপনি ভগবানের কাছে পাপ করছেন। বলে পাপ পেটের জন্য সবই করতে হয়। কিন্তু আমি তাকে যখন বোঝালাম, সে কিন্তু সেই কাপড়ের টুকরো আর কাউকে দিতে রাজি হলো না। তখন বুঝলো আমার থেকে কিছুটা সেই লাল বস্ত্র ধার নিয়ে সেখান থেকে সবাইকে পাঠালো। একটা সুতো লাল, যদি একটা লাল সুতো মানে একটা বস্ত্র যদি এইটুকুনিও পান, লাল বস্ত্র যেটা বলা হয়, সবাই পায় না। অনেক কারণ আছে। আমরা কামাখ্যায় থাকি, সেখান থেকে আমরা যতটা পাওয়ার এইটুকুনি হয়তো পেলাম, সেটাই কিন্তু অরিজিনাল। সেখান থেকে একটা সুতো যদি আপনাকে দেওয়া হয়, সেটা যদি আপনি কোনো রূপোর মাধুরী বা সোনার মাধুরী করে পড়তে পারেন, তাহলে আপনাকে ক্ষতি করবে কে? আপনার কেউ কিচ্ছু করতে পারবে না। কোনো তান্ত্রিক আপনার কিছু ক্ষতি করতে পারবে না, কোনো ভূত পেতে আপনার সমস্যা করতে পারবে না। আপনি বিপদে পড়ার আগে কোনো না কোনো কারণে বেঁচে যাবেন যদি সঠিক লাল বস্ত্র পান। তাহলে এখনকার দিনে ওই যারা জ্যোতিষতান্ত্রিক তারা কি করছে জানেন তো? বলছে আমি কামাখ্যায় আছি, কামাখ্যায় নেই, ঘরে বসে খাচ্ছে আর ঘুমাচ্ছে আর বলছে আমি কামাখ্যায় আছি। যখন কামাখ্যায় থাকবে তাকে বলবেন কই আপনার যজ্ঞটা একটু পাঠান দেখি, আপনি যজ্ঞ করছেন সেটা একটু পাঠান, বা আপনি পুজো পাঠ করছেন একটু পাঠান, বা আপনি মন্দিরের সামনে গেছেন সেটা একটু পাঠান। আপনারা আমারটা দেখবেন ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, অন্য অন্য চ্যানেলে, আমি ওখানে গেছি, ওখানে কি করছি সবটাই দেখতে পারবেন আপনারা। কোনোটা মিথ্যে নেই। আপনারা ফ্রি অফ কস্টে লাল বস্ত্র আমার থেকে পাবেন। এইটুকুনি পেলেও যে কোনো চেম্বার থেকে ফ্রি অফ কস্টে আপনারা আমার থেকে পাবেন, কোনো পয়সা লাগে না, এবং অরিজিনাল পাবেন। লাল বস্ত্র কত উপকারী এটা জানে না। এই লাল বস্ত্র অনেক রহস্যময়। কিন্তু মা কামাখ্যা দেবী, যেটা বছরে রজস্বলা হয়, একবারই হয় বছরে। এই সময় অনাবরত ওনার যোনিপীঠ থেকে রক্তের মতন গঙ্গার জলটা উপছে ওঠে, এবং তার উপরে ওই যোনির মধ্যে সবার কাপড়, লাল কাপড় দিয়ে ঢাকা দেওয়া থাকে, যাতে ওখান থেকে যাতে অন্য জায়গায় না যায়, ওই বস্ত্র যেন ভিজে যায়। ওই যে রজস্বলা যেটা মায়ের হয় বছরে, সেই জিনিসটা যদি বস্ত্রের মধ্যে লেগে যায়, ভিজে যায়, সেই বস্ত্র যদি আমরা পাই, সেটাকে বলা হয় রক্ত বস্ত্র, মানে লাল বস্ত্র, মানে মা কামাখ্যার এইটাই হচ্ছে সেই বস্ত্রটা। এই বস্ত্র যদি আমরা পাই, আমরা মানে মায়ের আশীর্বাদে এইটা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমরা পাই, আমাদের সেরকম লোক ধরা আছে, সেরকম ব্রাহ্মণ ধরা আছে, তারা আমাদেরকে বস্ত্রটা দিয়ে দেয়। আমরা সেটা সবাইকে ফ্রি অফ কস্টে দিই, এবং সেটাতে সবাইকে উপকার দিই। তাই এই যে গোপন ব্যাপার, এটা আপনাদেরকে জানালাম। যে কোনো কারোর কাছ থেকে নেবেন না। তিনি যজ্ঞ করছি কিনা দেখবেন, তিনি ওখানে গেছেন কিনা দেখবেন, তবে তার থেকে নেবেন, নত ফলস তার নিয়ে কাজ হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
মা কামাখ্যার আশীর্বাদ আমার থেকে নিয়ে নেবেন। নমস্কার। হারা হারা মহাদেব।